নমস্কার সবাইকে, শুভ সন্ধ্যা। আজকে আমরা যে কারণে এখানে উপস্থিত হয়েছি সেটা আমরা সবাই জানি, যে একেন রুদ্ধশ্বাস রাজস্থান আগামী 14ই এপ্রিল হলে রিলিজ হতে চলেছে। তো এই ওয়েব সিরিজ থেকে সিনেমার যে জার্নি একেনের, সেটার প্রথম ধাপটা গত বছর 1 এপ্রিলে আমরা পয়লা বৈশাখে আমরা দার্জিলিং দিয়ে শুরু করেছিলাম। তো এবারের দ্বিতীয় পদক্ষেপ আমাদের রুদ্ধশ্বাস রাজস্থান, এবং সেটা রাজস্থানের জয়সলমের এবং যোধপুরে আমরা সবাই মিলে ছবিটা খুব মজা এবং কষ্ট করে ছবিটা শুট করেছি। তো আমি অনির্বাণকে বলবো, আমরা জানি সবাই 14ই এপ্রিল পয়লা বৈশাখ রিলিজ করছে, কিন্তু আমি অন্য একটা কথা বলতে চাই, যেটা আমাদের জন্য খুব গর্বের ব্যাপার। সেটা হচ্ছে যে এক তো হচ্ছে একটা ওয়েব সিরিজ, সেটা হতে হতে জনপ্রিয়তা পেয়ে ফিল্ম হয়েছে, সেইটা একটা রেয়ার ঘটনা। আর একটা রেয়ার ঘটনা, বিশেষ করে আমি সেকেন্ড ছবিটার সাথে রিলেটেড বলছি। এই যে জয়দীপদা বললেন যে আমাদের আগের যে ছবিটা সেটা গত বছর পয়লা বৈশাখে রিলিজ করেছিল, সেদিনকেই সন্ধ্যাবেলা একটা গ্যাদারিং ছিল, এবং দ্যাট ডে ইট ওয়াজ ডিসাইডেড যে আমরা একেন বাবুর সেকেন্ড ছবি করছি। এবং তখন গল্প সিলেকশন হয়নি, কিন্তু ঠিক হয়ে গেছিল এটা যেহেতু পাহাড়ে হয়েছে, পরেরটা আমরা মরুভূমিতে করব। আগের গল্পটা দার্জিলিং এ, এবারে তার থেকে আমরা এক ধাপ এগিয়েছি। আমরা আরো অনেক কিছু এখানে দেওয়ার চেষ্টা করেছি মানুষকে। তো সেইটা শুট করার একটা এক্সট্রা চাপ আমাদের নিতে হয়েছে, এবং সেটা আমরা খুব সফলভাবে সেটা শেষ করতে পেরেছি। সেটাও খুব ভালো লাগছে। সবাই বলে দিয়েছিল যে আমরা ভালো করে গরম জামা টামা নিয়ে যাবো, গিয়ে দেখি ফ্যান চালাতে হচ্ছে ডিসেম্বর মাসে। তো শুনতে হাসির বিষয় হলেও গ্লোবাল ওয়ার্মিং ইজ রিয়েল, ইজ ভেরি ভেরি রিয়েল। এবং সবচেয়ে বড় ব্যাপার, এই যে লাস্টে যে পয়েন্টটা সৌত্র বললো, যে প্রচুর মানুষের সঙ্গে দেখা হয়েছে, আলাপ হয়েছে, আড্ডা হয়েছে, অনেক কিছু। আর এবং সেটার এই যে একটা কেমিস্ট্রি তৈরি হয়, একটা বন্ধুত্ব তৈরি হয়, সেটার কিছুটা হয়তো আমরা তুলে ধরতে পেরেছি। 14ই এপ্রিল দিয়ে কেন রুদ্ধশ্বাস রাজস্থান সবার জন্য থাকবে। প্রথমেই বলি আমি সরি, আমি একটু লেট হয়ে গেছি। ঠিক আছে, ফ্যাশন না না একদম না। কি বলি, এখানে ইউনিভার্সে আমার এটা প্রথম কাজ। আমি নিজে একজন একেন বাবুর বেশ বড় ভক্ত, আমার পরিবারের সবাই। এবং আমি যখন ইউরোপে, জয়দীপদা আমাকে ফোন করেছিলেন যে সন্দীপদা এরকম আমরা একটা কাজ করছি, রাজস্থানে হবে, তুই চরিত্রটা বললেন। তুমি সঙ্গে সঙ্গে হ্যাঁ, কারণ একেন বাবুর সঙ্গে কাজ করবো, আর আমার জয়দীপদার সঙ্গে আগেও কাজ হয়েছে, আমার ভীষণ পছন্দের একজন ডিরেক্টর। তো সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দিই এবং কাজ শুরু হয় তারপরেই। আর কি বলি, ভীষণ ভালো এক্সপিরিয়েন্স রাজস্থানে শুটিং করা। আমরা বাঙালিরা সবাই খুব নস্টালজিক হয়ে পড়ি যখন জয়সলমেরে সোনার কেল্লার সামনে আমরা যাই, এবং আমারও ঠিক তাই হয়েছিল। প্রথমে গিয়েই আমি খানিকক্ষণ হাঁ করে তাকিয়েছিলাম, সোনার কেল্লা। তো সেখানেই আমার একটা রহস্যের গল্পের শুটিং করতে যাচ্ছি, সেটাও একটা খুব বড় পাওনা। আর রাজ্যশ্রী সেন আমার চরিত্র, মিউজিয়ামের কিউরেটর। ভীষণ ভালো এক্সপিরিয়েন্স হয়েছে, এবং চরিত্রটা কেমন করতে পেরেছি সেটা তো আপনারা বলবেন। সেটার জন্য 14 এপ্রিল রিলিজ হচ্ছে আমাদের সিনেমা, নিশ্চয়ই আপনাদেরকে দেখতে হবে। এখানে যেহেতু সবার খুব পছন্দের, তো বাঙালিদের কাছে পয়লা বৈশাখে মনে হয় এটা সব থেকে ভালো একটা উপহার বলাই যেতে পারে। খুব গর্ববোধ করছি এই ফ্র্যাঞ্চাইজির পার্ট হওয়ার জন্য। এখানের বন্ধু শ্রীবাস্তব, ডিএসপি শ্রীবাস্তব, রাজস্থান পুলিশ। আর আমার সঙ্গে জয়দীপদার বন্ধুত্ব বা আলাপ আমার কর্মজীবনের শুরু থেকে। জয়দীপদাকে ধন্যবাদ, এসবিএফকে ধন্যবাদ,